আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ইতিমধ্যেই তোমরা অনেকেই বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তিত। তোমাদের যেহেতু তোমাদের প্রশ্নের যে কাঠামো রয়েছে, পরীক্ষা সবকিছু পরিবর্তন হয়েছে। তোমরা অনেকেই কিন্তু এখনো বুঝতে পারোনি তোমাদের পরীক্ষাটি কিভাবে হয়। তো তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের নমুনা প্রশ্নের মাধ্যমে যে সকল প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল প্রশ্নগুলি তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে এবং তোমাদের পরীক্ষা কমন আসবে, তার আলোকে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে অনেকগুলো পর্ব তোমরা পেয়েছো। তো প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে, তোমরা যারা নতুন যুক্ত হয়েছো, ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের পরীক্ষা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। এখানে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হবে, এই প্রশ্নগুলি সম্পন্ন করলে তোমরা সকল বিষয়ে একটি ভালো ফলাফল করতে পারবে। তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে প্রশ্নের কাঠামোটা একটি বুঝিয়ে দিই। তোমাদের পরীক্ষাটি হবে 100 মার্কের। এখানে দেখো রয়েছে 100 মার্ক এবং এই 100 মার্কের মধ্যে তোমাদের এক কথায় উত্তর দাও এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এখানে 15টি এবং বাকি তোমাদের যে মার্কস গুলো রয়েছে সেগুলো থাকবে তোমাদের রচনামূলক এবং তাছাড়া রয়েছে তোমাদের এখানে রয়েছে গ বিভাগ অর্থাৎ ব্যবহারিক অংশ রয়েছে, ইত্যাদিতে তোমাদের থাকবে। আমরা আজ আলোচনা করব তোমাদের খ অংশ অর্থাৎ খ বিভাগ নিয়ে। খ অংশ নিয়ে খ বিভাগে তোমাদের জন্য থাকছে 15টি এক কথায় উত্তর এবং অতি সংক্ষিপ্ত উত্তর। প্রথমে আমরা দেখে নেব এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে? শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার হচ্ছে শিল্পী কামরুল হাসান। দুই, স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হয়েছে? স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হয়েছে? যুদ্ধ করতে হয়েছে। তাহলে 2 নং প্রশ্নটির উত্তর হচ্ছে যুদ্ধ করতে হয়েছে। 3 নং যে প্রশ্নটি রয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানতে চলো নকশা হই করো? চলো নকশা হই করো, সেটি হচ্ছে সম্মান দেখাতে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে চলো নকশা হই করো। 4 নং যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের প্রথম পতাকার নকশা করেন? বাংলাদেশের প্রথম পতাকার নকশা করেন শিবনারায়ণ দাস। বাংলাদেশের প্রথম পতাকার নকশা করেন কে? শিবনারায়ণ দাস। 5 নং যে প্রশ্নটি রয়েছে বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি? বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে নগরদোলা। বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি? বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে নগরদোলা। 6 নং যে প্রশ্নটি রয়েছে 6 নং বাঙালির সংস্কৃতি জুড়ে রয়েছে বাঙালি সংস্কৃতি জুড়ে কিসের রয়েছে বিশাল কদর? বাঙালি সংস্কৃতি জুড়ে কিসের রয়েছে বিশাল কদর? সেটা হচ্ছে আলপনা। অর্থাৎ 6 নং প্রশ্নটির উত্তর হচ্ছে আলপনা। 6 নং যে প্রশ্নটি রয়েছে কোনটি আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠেছে? সেটা হচ্ছে আলপনা। 7 নং যে প্রশ্নটি রয়েছে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কি বলি? মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎ শিল্প। মৃৎ শিল্প, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎ শিল্প। তো কুমিল্লার ঐতিহ্যবাহী কাপড় হচ্ছে খাদি বা খদ্দর। তারপর 10 নং যে প্রশ্নটি রয়েছে বাঁশি সহ আরো অনেক লোকবাদ্য যন্ত্র দিয়ে তৈরি করা হয় কি? বাঁশি সহ আরো অনেক লোকবাদ্য যন্ত্র কি দিয়ে তৈরি করা হয় থাকে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাঁশ। বাঁশি কি দ্বারা তৈরি হয়? বাঁশি তৈরি হয়ে থাকে কি দ্বারা? বাঁশ দ্বারা। তাহলে আমরা সবাই জানি তাহলে বাঁশি সহ আরো অনেক লোকদ্রব্য লোকবাদ্য যন্ত্র যেগুলা বিভিন্ন স্বর দেয় বা স্বর প্রদান করে সেগুলো হচ্ছে বাদ্যযন্ত্র, সেগুলো তৈরি করা হয় বাঁশ দ্বারা। হাতির চলনে কোন চন্দ্র দেখা যায়? হাতির চলনে কোন চন্দ্র দেখা যায়? সেটা হচ্ছে ত্রিমাত্রিক ছন্দ। হাতির চলনে কোন চন্দ্র দেখা যায়? সেটা হচ্ছে ত্রিমাত্রিক ছন্দ। 12 নং যে প্রশ্নটি রয়েছে কি উজাড় করে প্রাণীদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয়? প্রাণীদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয় তাকে কি উজাড় করে? বন উজাড় করে। তাহলে 12 নং যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হচ্ছে বন উজাড়। তারপর 13 নং যে প্রশ্নটি রয়েছে গাছ কাটলে দেশ কিসে পরিণত হবে? গাছ কাটলে দেশ বিরান ভূমিতে পরিণত হবে, অর্থাৎ এটির উত্তর হচ্ছে বিরান ভূমি। 14 নং যে প্রশ্নটি রয়েছে এস এম সুলতানকে? এস এম সুলতান হচ্ছে একজন চিত্রশিল্পী। এস এম সুলতান হচ্ছে একজন চিত্রশিল্পী। 15 নং যে প্রশ্নটি রয়েছে নড়াইলে
শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন কে? নড়াইলে শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন এস এম সুলতান। এস এম সুলতান। তোমাদের এই 15টি প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওর শেষে দেওয়া হবে। তোমরা এই প্রশ্নগুলি লিখে তারপর তোমরা কি করবে, প্রশ্নগুলো লিখে উত্তরগুলো তোমাদের ভিডিও শেষে দেওয়া হবে, তাহলে তোমরা সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে।